আয়াত ৩৫ فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم। অনুবাদ, কাজেই তোমরা হীনবল হও না এবং সন্ধির প্রস্তাব করো না যখন তোমরা প্রবল, আর আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করবেন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে কাফেরদেরকে সন্ধির আহ্বান জানাতে নিষেধ করা হয়েছে। বাঘবি কুরআনের অন্যত্র বলা হয়েছে ওয়া ইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা, অর্থাৎ কাফেররা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তবে আপনিও ঝুঁকে পড়ুন। সূরা আল আনফাল আয়াত ৬১। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে সঙ্গে থাকার অর্থ সাহায্য সহযোগিতা ও জ্ঞানের সাথে থাকা, নতুবা আল্লাহ তার আরশের উপরই রয়েছেন। ৩ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যখন তোমাদের মধ্যে ৩টি গুণ থাকবে তখন তোমাদের জন্য হীনবল হওয়া কাফেরদের সাথে সন্ধি করা উচিত হবে না। আর সে গুণ ৩টি হল: ১. যখন তোমাদের এই ঈমান থাকবে যে তোমরা কাফেরদের চেয়ে শ্রেষ্ঠ এবং তোমরা কাফেরদের উপর প্রবল। ২. আল্লাহ সাহায্য সহযোগিতাকারী হিসেবে তোমাদের সাথে আছেন বলে তোমাদের ঈমান থাকবে। ৩. আর আল্লাহ তোমাদের কোনো কাজের প্রতিদান দেয় একটুকুও কমতি করবেন না। দেখুন তবারি, বাঘবি, ফাতহুল কাদির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।